আমরা সবাই অনেক দিন পর যশোরের উদ্দেশ্যে রওনা হলাম। আমি এই যে দেখতে পাচ্ছেন, আমরা ইজি বাইকে বসে আছি। আমাদের জাবির চাচা যাইতে যাইতে কিন্তু ঘুমিয়ে পড়ছিল, তাই আমরা একটু শয়তানি করে তাকে দড়ি কল করেছি। ঠিক আছে, দড়ি দিয়ে আমাদের জামাই, ইজি বাইকের জামাই, তার পেছনে রেজি সিঁড়ির সাথে বেঁধে দিয়েছে, যাতে সে ঘুমে টাল খেয়ে পড়ে না যায়। আস্তে আস্তে আমরা চৌগাছা পর্যন্ত চলে আসছি। চৌগাছা আসলে এটা নতুন একটা হসপিটাল হয়েছে, আসলে অনেক দেখার মতন খুব সুন্দর একটা জায়গা। এখন হসপিটালটা চালু হয়নি, ঠিক আছে, কিছুদিনের মধ্যে উদ্বোধন করা হবে। যশোর ঝিনাইদহ জেলার মনে হয় সব থেকে সুন্দর এবং পরিপাটিপূর্ণ এই হসপিটালটি হতে পারে। আর একটাও দেখা যাবে না, দেখতে পাচ্ছেন এটা হলো কি পার্কিং করার জায়গা। যারা আসবে এখানে গাড়ি ঘোড়া নিয়ে পার্কিং করার জন্য সুন্দর একটা জায়গা তৈরি করেছে তারা। দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা পার্কিং করার জন্য। এই সাইডে আছে নামাজের জন্য মসজিদ এবং পাশেই কিন্তু হোটেল আছে খাবারের জন্য। খুব সুন্দর একটা পরিবেশ। এটা হলো গিয়ে আসার গেট। এটাই যে নাহার ভবন। এটা হলো মূলত এই যে রাস্তা আসার। আমরা মূলত এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যে ড্রোন ভিডিও করছি, কিন্তু ড্রোন ভিডিও না। এটা মূলত ইবনে সিনা হসপিটালের 8 তলার উপর থেকে ভিডিওটা করা ছিল। আসলে উপর থেকে ভিডিও করলে শহরের পরিবেশটা কতটা সুন্দর দেখায়, এটা দেখানোর জন্যই ভিডিওটা করা। আমরা কিন্তু ইবনে সিনার 8ম তলায় সবাই বসে আছি, কারণ লিফটে খুবই ভিড়। লিফটের জন্য আমরা সবাই ওয়েট করতেছি। এটা হলো গাড়ি পার্কিং করার জায়গা। যারা দূর দূরান্ত থেকে যশোরের চিকিৎসার উদ্দেশ্যে যায়, তারা কিন্তু এখানে গাড়ি পার্কিং করে রাখে। ঠিক আছে, সব ধরনের গাড়ি পার্কিং করা যায়, ছোট বড়। এখানে পার্কিং করার জন্য কিছু টাকা দেওয়া লাগে, টাকা দিলেও কিন্তু সেটা কিন্তু উপকারের জন্যই। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হসপিটালের পেছন দিয়ে চলে গেছে নদীটার অবস্থা দেখতে পাচ্ছেন কতটা খারাপ, কস্তুরীতে ভরে গেছে এবং চারিদিকে ঝোড় জঙ্গল। অনেকদিন পর আমরা সবাই মিলে যশোরে আসলাম, এই জন্য আমরা একটু যশোরের দড়াটানার ভিতর থেকে কালেক্টর মার্কেটটা ঘুরে আসার জন্য আমরা ধীরে ধীরে হাঁটা শুরু করলাম। এটা হলো ইবনে সিনা হসপিটাল, তার সামনে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছি সদর হসপিটালের সামনে দিয়ে। এই যে গলিটা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে আমরা পাহাড় থেকে নিয়ে নামতেছি। আসলে গলির সামনে গেলেই নদীর পাশে কত সুন্দর দেখেন, ওই দেখেন কালেক্টর ভবন। আর রাস্তার সাইড দিয়ে আগে সরকারি জায়গায় এটা আপনার দোকানপাট ছিল, সেটা ভেঙে দিয়ে এখানে পার্ক মতন করা হয়েছে। খুব সুন্দর, ফ্যামিলি সহকারে ঘোরার জন্য খুবই উপযুক্ত জায়গা। জাবির চাচার প্যান কেনার জন্য আমরা কালেক্টরের মার্কেটের ভিতরে প্রবেশ করলাম। একে একে প্রত্যেকটি দোকানে আমরা কিন্তু দামাদার করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি, কিন্তু জাবির চাচার কিন্তু প্যান্ট পছন্দই হয় না। প্যান্ট যদি পছন্দ হয়, কিন্তু দামে আমাদের পোষায় না, এই জন্য। আর প্রচণ্ড গরমের কারণে সবাই কিন্তু ক্লান্ত হয়ে গেছে।